মাংস বালাচাও বানাবো আজকে আপনাদের সাথে। খুব সহজ একটা রেসিপি শেয়ার করব, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আর এটা সংগ্রহ করতে পারবেন অনেক দিন ধরে। এখানে আমি গরুর মাংস পাতলা পাতলা করে কেটে নিয়েছি, লবণ দিয়েছি, গরম মশলা, লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ করে দিলাম, আদা রসুনের গুঁড়াও হাফ চা চামচ, এবং ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে ভালো করে এটাকে মেখে রাখবো। আর এখানে কেউ চাইলে আদা রসুন বাটাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এরকম মেখে একদম পানি ঝরিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে সব মশলা দিয়ে, যেন কোনো রকম এই মাংসতে পানি না থাকে। ভালো করে মেখে তারপরে কিন্তু এটা আধা ঘন্টা রেস্টে রাখবেন। তারপরে এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। সেটার জন্য একটু হলুদ দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে মেখে নেব, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। তেলটা গরম করে আমি পেঁয়াজটা দিয়ে দিব। অবশ্যই বেরেস্তাটা করার সময় কিছু টেকনিক যদি ফলো করেন, আপনাদের বেরেস্তাটা অনেক ঝরঝরে থাকবে। এরকম বেশি গরম তেল করে তার মধ্যে কিন্তু পেঁয়াজটা দিলে কিন্তু আপনার খুব তাড়াতাড়ি বেরেস্তাটা হবে, আর আপনার বেরেস্তাগুলো ভাজতে ভাজতে একদম ঝরঝরে হয়ে যাবে। এই যে দেখেন কত সুন্দর কালার এসেছে। এই একই তেলের মধ্যে আমি রসুন দিয়ে দিলাম। রসুনটা এরকম দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কিন্তু রসুনটাও বেরেস্তাটা হয়ে গেছে, এটাও তুলে রাখবো এই একই বেরেস্তার মধ্যে। তারপরে সেই একই তেলের মধ্যে আমি কিন্তু মাংসগুলো দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু মাংসতে কোনো রকম পানি রাখা যাবে না, আমি বারবার বলে দিচ্ছি। তারপরে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। এই যে দেখেন চুলার আঁচটা বাড়িয়ে কিন্তু রাখতে হবে, কোনো রকম কমিয়ে দেওয়া যাবে না, এতে করে কিন্তু মাংস থেকে পানি বের হয়ে যাবে। আর অনেক টাইম নিয়ে আপনারা এটা করবেন, তাহলে দেখবেন ভাজতে ভাজতে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি তুলে নিব, নিয়ে ঠান্ডা করে কুসুম গরম থাকা অবস্থায় আমি ব্লেন্ডার জারে দিব। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তারপরে আমি ব্লেন্ডার অল্প অল্প দিলাম ব্লেন্ডারের জারে, দিয়ে তারপরে কিন্তু ব্লেন্ড করে নিলাম। আর আমি সেই পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে দিলাম। এই বালাচাওটার মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আপনার চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দিব একটু হালকা টেস্টিং সল্ট, এটা কিন্তু অবশ্যই দিয়ে থাকে, এটা দিতেই হবে। তারপরে ভালো করে এটাকে মেখে নিব। মেখে নিয়ে তারপরে এটা যে কোনো আপনারা বড় কাচের বয়মে বা যে কোনো এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে কিন্তু আপনারা 5 থেকে 6 মাস খেতে পারবেন, কোনো কিছুই হবে না। এটা যখন খাবেন ঠিক ভর্তার মতন আপনারা কাঁচা পেঁয়াজ বা ধনিয়া পাতা, তারপরে লেবু টেবু দিয়ে সুন্দর মাখিয়ে খেলে কিন্তু দারুণ লাগে। আশা করি এই রেসিপিটাও আজকে আপনাদের অনেক বেশি পছন্দ হবে। আর পছন্দ হলে অবশ্যই আমার